আসসালামাইকুম রহমতুল্লাহ। দেখেন, ছুটির দিনও একটা বিষয় নিয়ে 2-1 মিনিট সময় আপনাদের নষ্ট করব আপনাদের জন্যই। যে এখন মার্কেটের সবচেয়ে ক্ষতিকর যে লোকটি এবং যার কথা সেই বিষয়ে বলতে গেলে আপনারা অনেকেই বুঝতেই পারছেন যে আমি কার কথা বলবো। আসলে এমন এমন কথা তার মুখ থেকে বের হচ্ছে যেটা মার্কেটের জন্য ক্ষতিকর। মার্কেট যখনই একটু মুভমেন্টে যাচ্ছে, একটু ভালোর দিকে যাচ্ছে, এমন কথা সে বলতেছে যার দ্বারা কিন্তু বিনিয়োগকারীর আস্থা নষ্ট হচ্ছে এবং বিনিয়োগকারীরা কিন্তু মানে বিভ্রান্ত হচ্ছে যে সে কী কথা কী বলতে চায়। আসলে আসলে কোনো দিন কি আইসিবির কোনো চেয়ারম্যান এইভাবে কথা বলেছে আমার জানা নেই, আমি দেখিনি কখনো। আমি নিশ্চয়ই আবু আহমেদ সাহেবের কথা বলতেছি। দেখেন, এই লোকটা এক এক সময় এক এক কথা বলে কিন্তু বিভ্রান্ত তৈরি করতেছে। যেমন তিনি রিসেন্ট বলল যে আপনার ওনার শেয়ারের কথা, যে মার্কেটের কথা, মার্কেট যেভাবে কন্টিনিউ বাড়তেও পারে সেভাবে কমতেও পারে, কমলে কেন এত কথা হয়। কিন্তু আমার কথা হচ্ছে কি, 4 মাসে তারা তো দায়িত্ব পালন করতেছে, এই 4 মাসে কখনো কি মার্কেট কন্টিনিউ উঠছে? শুধু 4 মাসে না, এই যে আপনার যদি 4 বছরও ধরি, এই 4 বছরে কি মার্কেট কখনো কন্টিনিউ উঠছে? এই যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগ থেকে আরও 2 মাস আগ থেকে যখন পতন শুরু হলো, তারপর থেকে এখন পর্যন্ত কি মার্কেট কন্টিনিউ উঠছে? আপনারা দেখছেন যে মার্কেট টানা 10 দিন স্ট্রংলি উঠছে, বা টানা 1 মাস মার্কেট ভালো ছিল? কখনো ছিল না। এই মুহূর্তে মানুষের টাকা পয়সা নেই, মানুষের পোর্টফোলিও মাইনাস, মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই কথা বলার কোনো যৌক্তিকতা নেই। এবং তার যে মার্কেট কন্টিনিউ উঠলে কন্টিনিউ কমতেও পারবে, তার মানে আগে তো মার্কেটটা কন্টিনিউ উঠতে হবে, মার্কেটটা ভালো হতে হবে, তারপরে না আপনি বলতে পারেন যে মার্কেট এই ভালো হয়েছে রিসেন্ট, এখন কিছুদিন কারেকশন হতে পারে, এইভাবে কথাটা হতে পারে। কিন্তু সে একেবারে এমনভাবে কথা বলতেছে যেটা বিনিয়োগকারী এবং মার্কেটের জন্য ক্ষতিকর। তারপরে সে আরও বলতেছে যে একটা মার্কেট অনেক বেশি উপরে উঠবে, এরকম একটা ইঙ্গিত প্রদান করতেছে, তাহলে বিনিয়োগকারীদের জন্য ক্ষতি হবে। আরে ভাই, মার্কেট তো অনেক পড়ছে, যেখান থেকে এখন মিনিমাম এইখান থেকে 1000 পয়েন্ট এইখান থেকে বাড়া উচিত, এইখান থেকে মিনিমাম 1000 থেকে 1200 পয়েন্ট বাড়া উচিত। যখন মার্কেট স্টেবল হয়, যখন মার্কেটটা আপনার ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, যখন মানুষের পোর্টফোলিও ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, বা মার্কেট এমন জায়গায় নামছে সেইখান থেকে ইমপ্রুভ করে একটা সন্তোষজনক জায়গায় মার্কেট দাঁড়ায়, মানুষজন আস্থা ফিরে পায়, ওই সময় আপনি বলতে পারেন যে মার্কেট খুব বেশি কমা যাবে না এখন, বা এইখান থেকে খুব বেশি ওঠা যাবে না, হ্যাঁ, বা মার্কেট বা আপ ডাউন হতে পারে। কিন্তু তার এই কথার দ্বারা বিনিয়োগকারী সহ পুরা মার্কেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই লোকটার কথা বন্ধ না করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা আসবে না। অতএব আপনারা সবাই তার পক্ষে বিপক্ষে সোচ্চার হন।